চলছে। আজকে আজকে শিলিগুড়ি এলাম। আমাদের গৌতম দা অনেকদিন আগে বলেছিলেন এই মিটিং হলটার উদ্বোধন করতে, কিন্তু আমি তখন পারিনি, অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ থাকায় দুবার আমার ডেট ফেল হয়েছে। তাই আজকে আমি এসেছি এবং অত্যন্ত ভালো লাগলো। একটা মডার্ন মিটিং হল শিলিগুড়ি কর্পোরেশন রয়েছে, যেটা একটা খুব সিস্টেমেটিক ভাবে অনেক চিন্তা ভাবনা করে বানিয়েছে। অত্যন্ত ভালো লাগলো এবং আমাদের কাউন্সিলরদেরও আমরা বললাম যে শিলিগুড়ি শহরটা অত্যন্ত ভালো হয়েছে। আমি ইলেকশনের সময় এসেছিলাম 22 সালে, আজকে আমূল পরিবর্তন হয়েছে। জল প্রকল্প একটা আছে আর একটা নতুন তৈরি হচ্ছে, আমাদের এসটিপি নতুন তৈরি হচ্ছে এবং এটা অনেক টাকা খরচা করে শিলিগুড়ির মডার্নাইজেশন, এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নগর উন্নয়ন দপ্তর করছে। ভালো লাগলো যে শিলিগুড়ি এখন অনেক ডেভেলপ হয়ে গেছে এবং আরো ডেভেলপমেন্ট হচ্ছে। ওয়ান অফ দ্য মডার্ন সিটি শিলিগুড়ি হবে আগামী। নিশ্চিতভাবে পৌর দপ্তর যতটা সম্ভব দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে শিলিগুড়িকে চান যে সাজাতে। দেখুন, একটা এত বড় একটা মন্দিরের এখানে স্থাপনা হচ্ছে। সুতরাং আমরা শিলিগুড়ির সব দিক দিয়ে নর্থ বেঙ্গল যাতে আরো ভালো হয় সেটা প্রাণপণ চেষ্টা করছি এবং আগামী দিনে আরো হবে। শুধু একটাই অন্তর, সেটা হচ্ছে যে আমরা ইচ্ছা করি অনেক কিছু দেওয়া, কিন্তু যখন 2 লক্ষ কোটি টাকা আটকে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, ন্যাচারালি একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকে। তার মধ্যেও মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে নর্থ বেঙ্গল এবং শিলিগুড়িকে এবং পুরো বাংলাকে অত্যন্ত ভালোভাবে সাজাতে, এবং সেই কাজটা আমরা শিলিগুড়ি কর্পোরেশন করছে। নতুন নতুন অনেকগুলো স্কিমে এখন স্যাংশন হয়েছে, সেগুলো শিলিগুড়ি কর্পোরেশন করে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি করেছি। সেটা গভর্নমেন্ট করবে, কিন্তু আমি ওনাকে বলেছি তাতে একটা মিটিং ডেকে নিতে, বলেছি। দুগার সাহেবকে বলেছি একটা মিটিং। সেটা তো আমরা করি না, না সেটা আমরা করি না। শিলিগুড়ি ডেফিনেটলি আমাদের একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিটি এবং আমরা সব রকম ভাবে শিলিগুড়ির পাশে আছি। শিলিগুড়ির মানুষ যাতে আরো আধুনিক পরিষেবা পান, সেই কাজটা আমাদের মেয়র গৌতম দেবের নেতৃত্বে চলছে এবং সেটা চলতে থাকবে। আমার সাথে যে কেউই দেখা করতে পারে, এবং আমার সাথে কিছুক্ষণ আগে যখন আমি এয়ারপোর্টে নেমেছি, একটা না সার্কিট হাউসে যখন গেছি, একটা মাদ্রাসার শিক্ষকরা অনেকেই এসেছিলেন, দেখা করে গেছেন। এখনই কোনো প্রস্তাব নেই। প্রস্তাব আগে কর্পোরেশন থেকে যায়, তারপর সেখান থেকে একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী হয়। এখনই কিছু নেই। কাউন্সিলর আমরা যারা, এরা হচ্ছে আমরা গ্রাসরুট লেভেল কর্মী। মানুষের পাশে থেকে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেটা করা, এবং সেই কাজটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুযোগ দিয়েছেন, সেটা হচ্ছে আপাস, অর্থাৎ আমার পাড়া আমার সমাধান। একদম গ্রাসরুট লেভেলে যে কাজ, আমার গলির ভেতরে একটা ড্রেন খারাপ হয়ে রয়েছে, একটা ল্যাম্পপোস্ট নেই, একটা রাস্তা অনেকদিন ধরে কাঁচা হয়ে রয়েছে, সেটাও আপাসে আমরা করছি। এবং সেই কাজটা নিয়ে আমরা যারা কাউন্সিলর, আমরা নিশ্চিতভাবে মানুষের কাছে গিয়ে তার যে প্রয়োজন,
যেটা একদম মানে যে প্রয়োজনটা সাধারণভাবে মানুষের চোখে পড়ে না, সেই প্রয়োজনটা যখন মেটায়, এটা দৃষ্টি রেখেছিলেন একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই আপাস অর্থাৎ আমার পাড়া আমার সমাধান, এইটার মাধ্যমে মানুষের কাছে রিচ করে গিয়ে তার সমস্যার সমাধান করা। এগুলো পরে হবে, এই সময় তো আমি শিলিগুড়ি কর্পোরেশনে এসেছি, যখন ওখানে কথা বলবো। দাদা, পূর্ব পরিষেবার যে রয়েছে সেটা কি প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? দেখুন, আমরা নির্বাচন জন্য কিছু করি না, মানুষের জন্য করি। নির্বাচনের জন্য যারা বিজেপি করে তারা করে, নির্বাচনের আগে আসেন, নির্বাচনের আগে অনেক কিছু বলেন, নির্বাচনের আগে 10,000 টাকা দেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে যখন নির্বাচন থাকে তখন অ্যানাউন্স করেন, আর সেই টাকাটা সারা বছর ধরে দেন। শুধু নির্বাচনের আগে 10,000 দিলাম, ভোট নিলাম, তারপরে কাঁচকলা দেখালাম, সেটা হয় না। এখানে আমাদের বাজেটে যেটা ঠিক হয় সেটাই হয়। এখন 1,500 টাকা পাচ্ছে, 1700 টাকা পাচ্ছে, মানে যারা এসটি এসসি। সুতরাং এটা এখানে বাংলায় যেটা কমিটমেন্ট করে সেটা নির্বাচনের কমিটমেন্ট না, মানুষের জন্য সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে সাধারণ নির্বাচন হচ্ছে, এটা এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা আমার দল থেকে বলবো, আমি অনেকক্ষণই বলতে পারবো না। আমার খুব ভাল লেগেছে পৌর নিগমে, এটা খুব ভাল লেগেছে এবং খুব মডার্ন সিস্টেমে করেছে। এই বিল্ডিংটাও খুব সুন্দর হয়েছে। তাই আমি ওই মিটিংয়েই আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে আমি ধন্যবাদ জানিয়েছি। এই পৌরসভা কি মডেল হিসেবে ট্রিট করা হবে রাজ্য জুড়ে? এই পৌরসভা একটা অগ্রণী ভূমিকা নিয়েছে, এটা ফ্যাক্ট। যেরকম আমার ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ আমার পৌরসভা গ্রেড 1 হেরিটেজ, সেখানে আমরা একটা দেওয়ালেও হাত দিতে পারি না, কিন্তু এটা করেছে, খুব ভালো, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব, হ্যাঁ। রেগুলারলি গৌতম দা আমাদের অন্তত মাসে 2বার আমার সাথে দেখা হয়। পৌরসভা নিয়ে উনি কলকাতায় দৌড়ে যান, আমরা নগরায়ণ দপ্তরে বসে ডিটেলসে আলোচনা করি। আমাদের শুধু এখান দিয়ে আরএসপি তে লোড করে ছাড়ে না, আমাদের এখানকার মেয়র গিয়ে সেটা লিস্ট করে নিয়ে, কখনো কমিশনার, কখনো অন্য অন্য আধিকারিকদের নিয়ে গিয়ে বসে লিস্ট ধরে ধরে যা দাবি দাওয়া সেগুলো নিয়ে আসে। দাদা, এই যে শিলিগুড়ির সংলগ্ন মাটিগাড়াতে গতকাল একটা হত্যাকাণ্ড হয়েছে, নাবালক হত্যাকাণ্ড, এটা এগুলো আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে। এটা আমাকে প্রশ্ন করবেন, কারণ আমি এটা জানি না, যেটা শুনে। বাংলা একটাই মন্ত্র, যত মত তত পথ। বাংলায় ডিভিশনাল পলিটিক্স চলে না, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি চলে না, রাজনীতি কর্ম দিয়ে হয়। মানে আমি একটা মসজিদ করব, আবার তার সাথে রাজনৈতিক দল করব, দুটো একসাথে হয়। কেউ মন্দির করলো, কেউ মসজিদ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে রাজনৈতিক উদ্দেশ্য থাকা, এটা ধর্মের দিক দিয়ে, মানে আমার ধর্মের দিক দিয়ে এটা খুব অন্যায়। রাজনৈতিক উদ্দেশ্য থাকা